মাগুরার শ্রীপুরে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুরে উপজেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে 7 নভেম্বর বেলা 11টায় শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়। এ সময় র্যালিতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন। এর আগে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিকদার মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শাহানা ফেরদৌস হ্যাপি, সাবেক সাধারণ সম্পাদক উম্মে কুলসুম প্রমুখ। এছাড়াও উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক, সদস্য সচিব জোয়ারদার শাহ আলম তুফান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, সদস্য সচিব জহুরুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মইনুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, সদস্য সচিব হেমায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ লিমন খান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত অনেক নেতা, বলতে গেলে অনেক সময় লাগবে। আমার বেশি আগে নাম বলবো। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং ওনার আশু সুস্থতা কামনা করি মহান আল্লাহর দরবারে। আজকে জুম্মার দিন, আমরা জুম্মার নামাজ পড়ে সবাই ওনাদের জন্য দোয়া করব। আমি শুধু একটি কথা বলে শেষ করছি। আমাদের শহীদ জিয়া সাবেক প্রেসিডেন্ট ছিলেন, এটা সত্য, তবে উনি কিন্তু প্রেসিডেন্ট এদেশের হতে চায়নি। এদেশের প্রেসিডেন্ট কারা বানাইছে? এই 7 নভেম্বর যখন সাধারণ সিপাহীরা তাকে উদ্ধার করেছিল, কি কারণে? জিয়াউর রহমানের গ্রেফতার করা হয়েছিল। যখন সাধারণ সিপাহীরা বুঝতে পারছে এই দেশের সাধারণ মানুষও জিয়াউর রহমানকে পছন্দ করেন এবং সাধারণ সিপাহীরাও পছন্দ করেন, অফিসাররা করুক আর না করুক, তাই সাধারণ সিপাহীরা তাকে বিপ্লব করে মুক্ত করেছিল। মুক্ত করার পরে এদেশের সাধারণ মানুষ এবং আর্মি প্রশাসন 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের যিনি নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, তার সমস্ত অপকর্ম আর জিয়াউর রহমানের ভালো কর্ম এই বিশ্লেষণ করে বলেছিল এই দেশে এই জিয়াউর রহমান পরিচালনা করবে, তাই তার রাজনীতিতে নিয়ে আসছিল